জ্বর এই শব্দটির সাথে আমরা সবাই খুবই পরিচিত। প্রায়শই আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে জ্বরে আক্রান্ত হয়ে থাকি। একটি শিশু যখন আমরা বলব যে সে জ্বরে আক্রান্ত, কত তাপমাত্রা হলে তাকে আমরা জ্বরে আক্রান্ত বলব? আমরা জানি আমাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। এর বেশি যখনই হবে সেটাকে আমরা জ্বর বলবো। সুতরাং তাপমাত্রা মেপে যদি আমরা এর বেশি পাই তখন সেটাকে আমরা জ্বর হিসেবে লেবেল করব। আমরা জানি যে আমরা জ্বর হলে সাধারণত পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা থার্মোমিটারের সাহায্যে তার তাপমাত্রা মাপি। তো শিশুদের ক্ষেত্রে আমরা তাপমাত্রা কি একই পদ্ধতিতে মাপবো না পরিমাপের অন্য কোনো পদ্ধতি আছে? সাধারণত ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে মুখে জিহ্বার নিচে না মাপাই ভালো। এটা সুপারিশ করে না। বড়দের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে সবাই জানি যে আমরা জিহ্বার নিচে থার্মোমিটারটা রেখে তাপমাত্রা মাপি। বাচ্চাদের ক্ষেত্রে নিরাপদ উপায়ে তাপমাত্রার মাপার উপায় হলো বগলে রেখে এবং ইলেকট্রনিক থার্মোমিটার যেটা বলা হয় আজকাল আমাদের দেশে যথেষ্ট পাওয়া যাচ্ছে, এটা বেস্ট ওয়ে বগলের নিচে রেখে তাপমাত্রা মাপা। কিছু কিছু তাপমাত্রা কপালে স্ট্রিপের সাহায্যে মাপা হয়, সেটা সঠিক তাপমাত্রা দেয় না। তো বগলের নিচেই সবচাইতে উত্তম উপায় তাপমাত্রা মাপার জন্যে। অনেক সময় আমরা দেখি যে কানের মধ্যে একটি যন্ত্র দিয়ে ইনফ্রারেড রে এর মাধ্যমে তাপমাত্রা মাপা হয়ে থাকে। সেটি শিশুদের ক্ষেত্রে কতটা সঠিক পরিমাপ দেয়? সেটা অবশ্যই সঠিক পরিমাপ দেয়, কিন্তু সেটা ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়। যারা ৫ বছরের বেশি তাদের জন্যই এটা প্রযোজ্য। জ্বর একটি সমস্যা আমরা জানি। আমরা অনেকে মনে করি যে এটি একটি অসুখ। আসলে যদিও এটি একটি উপসর্গ। তো কি কি কারণে এই জ্বরের উপসর্গটি প্রকাশ পায়? ঠিকই বলেছেন, জ্বর কিন্তু কোনো রোগ নয়, এটা অনেক রোগের একটি উপসর্গ মাত্র। এবং জ্বরের নামে কিন্তু আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি। স্বাভাবিকভাবেই সব প্যারেন্টসরাই বাচ্চার জ্বর হলে আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু জ্বরকে দেখতে হবে আমাদের বন্ধু হিসেবে। জ্বর ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে দেয়ার ইজ সাম প্রবলেম, আন্ডারলাইং কোনো সমস্যা আছে, এবং প্যারেন্টসকে বা পেশেন্টকে এটা সতর্ক হতে সাহায্য করে। আমার নিউমোনিয়া হলো, সেখান থেকে জ্বর আসলো, যদি জ্বর না হতো তাহলে এই নিউমোনিয়াতে তাকে খেয়ে ফেলতো বা মারাই যেত। তাহলে জ্বর সতর্ক করে দেয় তাকে যে তার আন্ডারলাইং প্রবলেম আছে বলেই জ্বরটা হচ্ছে। তো জ্বরের সবচেয়ে কমন এবং মোস্ট কমন কারণ হলো ইনফেকশন, এবং এই ইনফেকশনের মধ্যেও সবচেয়ে কমন কারণ হলো ভাইরাস। ভাইরাসের জ্বরই সবচেয়ে বেশি। কোনো কোনো ক্ষেত্রে ব্যাকটেরিয়া, আরেকটা জীবাণু, ব্যাকটেরিয়া দ্বারাও জ্বর হয়। এবং ভাইরাসের জ্বরের যেটা সবচেয়ে বেশি সেটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। একজন মা যখন বুঝতে পারেন যে তার বাচ্চাটি জ্বরে আক্রান্ত হয়েছেন, তখন আমরা জানি জ্বর হলে বাচ্চারা বিশেষ করে যারা একদম শিশু বা বয়স ১ বৎসর বা তার কম, অথবা যারা মানে নিজে খেতে পারে না, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের খাওয়া নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। বা শিশুদের আমরা জানি জ্বর হলে শরীরে তাপমাত্রা বেড়ে যায়, শরীর থেকে অনেক ফ্লুইড লস হয়। সেক্ষেত্রে একজন মা যখন বুঝতে পারবেন তার বাচ্চাটি জ্বরে আক্রান্ত হয়েছে, তখন কীভাবে সেই বাচ্চার যত্ন নেবেন? বাচ্চাদের যখনই জ্বর হয় তখন সাধারণত তারা খাবার কমিয়ে দেয়, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এরা শক্ত খাবার খাওয়াটা কমিয়ে দেয়, কিন্তু পানীয় কমায় না। যেমন যে বাচ্চা বুকের দুধ খাচ্ছে তাকে বুকের দুধ কন্টিনিউ করতে হবে, এবং জ্বরের মধ্যে অনেক জ্বর নিয়েও কিন্তু বাচ্চা বুকের দুধ কন্টিনিউ করে যায়। তো সেই জন্য যে বাচ্চাকে মায়েদের উচিত প্রচুর পানীয় দেওয়া, কারণ আপনি নিজেই বললেন জ্বরের মধ্যে পানি লস হয়। তো পানিটা, অতিরিক্ত পানি পাওয়ার জন্য বুকের দুধ দিয়ে যেতে হবে, পানি দিয়ে যেতে হবে, এবং যেটা জুস আমরা বলি ফলের জুস, সেটা একটু তরল করে, কনসেন্ট্রেটেড না, একটু পানি মিশিয়ে সেটাও বারে বারে দিতে হবে, পাতলা করে দিতে হবে।